বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আবু সালেহ খন্দকার, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আব্দুল ওহাব ডিগ্রি কলেজ, খিলপাড়া, চাটখিল, নোয়াখালী। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 4 ওয়েব ডিজাইন এবং HTML। আমাদের আজকে আলোচ্য বিষয় ওয়েব পেজে ইমেজ বা ছবি যুক্ত করার প্রক্রিয়া HTML ইমেজ ট্যাগ নিয়ে, অর্থাৎ HTML ইমেজ ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজে কিভাবে একটি ইমেজ বা ছবি যুক্ত করা হয় সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আসি ইমেজ বা ছবি। ইমেজ বা ছবি হচ্ছে কি, আমাদের অনেক সময় কি হয়, বিভিন্ন ওয়েব পেজে অনেক ছবি থাকে। তো এই ছবিগুলা যুক্ত করার জন্য HTML কোড আমরা লিখব। তো প্রথম হচ্ছে একটা ওয়েব পেজে ছবি বা ইমেজ যুক্ত করতে কোন ট্যাগ প্রয়োজন হয়। একটা ওয়েব পেজে ছবি বা ইমেজ যুক্ত করতে সাধারণত ইমেজ ট্যাগ IMG এই ইমেজ ট্যাগ সংক্ষেপে হচ্ছে IMG ট্যাগটা ব্যবহার করা হয়। অর্থাৎ এই IMG বা ইমেজ ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজে একটি ছবি বা ইমেজ যুক্ত করা হয়। আচ্ছা, এবার প্রথমে দেখে আসি ইমেজ ট্যাগ শুরু করার আগে আমরা দেখে আসি সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ, যেটা আমরা আগে বলেছি, আলোচনা করেছিলাম। সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ কোনগুলো? অর্থাৎ এই যে ট্যাগগুলো কি কোনো কন্টেন্ট থাকে না, তাদেরকে বলা হচ্ছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। অর্থাৎ আমরা সাধারণত জানি কি ওপেন ট্যাগ থাকে এবং কি ক্লোজিং ট্যাগ থাকে। এই ওপেন ট্যাগ এবং কি ক্লোজিং ট্যাগের মাঝখানে থাকে কন্টেন্ট। কিন্তু যেই ট্যাগগুলো কোনো কন্টেন্ট থাকে না তাদেরকে বলা হচ্ছে সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ। এবং এই সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগগুলোর আলাদা করে কোনো ক্লোজিং ট্যাগ ব্যবহার করা হয় না। অর্থাৎ কি এটা যেখানে শুরু সেখানে কি এটা ক্লোজিং, আলাদা করে কি কোনো ক্লোজিং ট্যাগ ব্যবহার করা হয় না, যেহেতু এই ট্যাগগুলোতে কোনো প্রকার কন্টেন্ট নেই। তো সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ হচ্ছে কি কটা আছে, বিআর, এইচআর, ইমেজ, এগুলো হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ। তাহলে আমাদের ইমেজটা হচ্ছে কি একটা সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ। অর্থাৎ কি ইমেজটাকে কি আলাদা করে কোনো ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে না, যেহেতু ইমেজটা হচ্ছে একটা ছবি বা একটা বস্তু। অর্থাৎ আমরা ছবিটা যুক্ত করে দিব, তার জন্য কোনো প্রকার কন্টেন্ট নেই, এজন্য কি এখানে আলাদা করে কোনো ক্লোজিং ট্যাগের প্রয়োজন হবে না। তো আমরা বলছি কি একটা ছবি যুক্ত করতে হচ্ছে কোন ট্যাগ, ইমেজ ট্যাগ IMG। এখন একটা ইমেজ ট্যাগ কিভাবে লিখতে হবে সেটা আমরা দেখি। সাধারণত ইমেজটা লেখা হয় প্রথমে ইমেজ ট্যাগ ইমেজ শুরু করে IMG ইমেজ, এরপরে একটা অ্যাট্রিবিউট দিতে হবে সোর্স, সোর্স অ্যাট্রিবিউট সমান দিয়ে ভ্যালু হবে URL। এখন আসি এই সোর্স অ্যাট্রিবিউটের কেন দিব। সোর্স মানে হচ্ছে কি উৎস। অর্থাৎ যেহেতু আমরা বলি একটা ছবি এখানে যুক্ত করব, এই ছবিটা কোথায় আছে, সেটা কোন ড্রাইভে আছে বা কোন ফোল্ডারে আছে বা কোন ওয়েবসাইটে আছে, সেই লিঙ্কটা হচ্ছে কি এই সোর্স অ্যাট্রিবিউটের মাধ্যমে উল্লেখ করতে হবে। অর্থাৎ কি আমাদের ছবিটা যেই নামে আছে বা যেই ফোল্ডারে আছে বা যেই ওয়েবসাইটে আছে, ওই লিঙ্কটা হচ্ছে কি এখানে কি এই সোর্স অ্যাট্রিবিউটে উল্লেখ করতে হবে। আর এই যে মাস্টার ডাবল কোটেশন কি থাকবে, ওই সোর্সটা অর্থাৎ ছবির যে নামটা বা যেই লিঙ্কটা, সেই লিঙ্কটা কি এখানে হবে ডাবল কোটেশনের মধ্যে। তো এখানে ইউআরএল দেওয়া হয়েছে কেন, কারণ আমরা এর পরে আসছি ইউআরএলটা কি। ইউআরএল হচ্ছে কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অর্থাৎ কোনো পেজ বা কোনো ডকুমেন্টসের যে লিঙ্ক তাকে বলা হচ্ছে কি ইউআরএল। এই জন্য এখানে কি সোর্স উল্লেখ করা হলো ইউআরএল, মানে কি ওই ছবির যে উৎস বা লিঙ্কটা সেটা কি এই ইউআরএল এখানে কি ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। তাহলে একটা ইমেজ ট্যাগের সাধারণ ফরম্যাট হচ্ছে কি প্রথমে ট্যাগ লিখব ইমেজ, এবার কি সোর্স অ্যাট্রিবিউট, সোর্স যে সোর্সটা এখানে উল্লেখ করব, এবার কি স্ল্যাশ দিয়ে কি ব্র্যাকেটটা শেষ। যেহেতু আমরা আগেই বলেছি এটা কি কোনো ইমেজ ট্যাগ হচ্ছে কি একটা সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ, তার জন্য কি কোনো আলাদা ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে না। এজন্য কি এই ট্যাগটা কি যেখানে শুরু করলাম সেখানে কি শেষ করে দিলাম, আলাদা কোনো ক্লোজিং ট্যাগ নেই। তো এখানে সোর্স অ্যাট্রিবিউট আমরা এটাই দেখেছি কি অ্যাট্রিবিউট আমরা প্রয়োজন হলে ব্যবহার করি, প্রয়োজন না হলে ব্যবহার করব না। কিন্তু ইমেজ ট্যাগের মধ্যে সোর্স অ্যাট্রিবিউট অবশ্যই ব্যবহার করতে হবে,
কারণ সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার না করলে আমাদের কি ছবিটা কি আমাদের ওয়েব পেজে প্রদর্শন করবে না। যেহেতু সোর্স দ্বারা কি করা হয়, ওয়েব এই যে ইমেজটা সেই ইমেজের উৎসটা অর্থাৎ ইমেজটা কোথা থেকে বা কোন জায়গা থেকে আমার পেজে প্রদর্শন করবে সেটা কি এই সোর্স অ্যাট্রিবিউটের মাধ্যমে কি উল্লেখ করা হয়। অর্থাৎ কি আমরা যে এই সোর্স অ্যাট্রিবিউট উল্লেখ না করি তাহলে কি ওই ছবিটা আমাদের পেজে প্রদর্শন করবে না। অন্য অ্যাট্রিবিউটগুলো আমরা প্রয়োজনে ব্যবহার করব, প্রয়োজনে ব্যবহার করব না, কিন্তু সোর্স অ্যাট্রিবিউট কি অবশ্যই ব্যবহার করতে হবে। যার কি হলো ইমেজ, তবে কি সোর্স দিয়ে ইউআরএল বা ওই লিঙ্কটা লিখে দিলাম। এখন আমরা একটা এক্সাম্পল দিই। যদি আমাকে এখানে বলা হয় যে ওয়েব পেজে ব্যানার ডট জেপিজি নামে একটি ছবি যুক্ত করতে হবে, তার জন্য HTML কোড কি হবে? তো কি করতে হবে, একটা ছবি যুক্ত করতে হবে, কি নামে? ব্যানার ডট জেপিজি। তাহলে আমার এখানে ছবি যুক্ত করতে কোন ট্যাগ? IMG ইমেজ ট্যাগ লিখলাম, IMG ইমেজ। এবার কি বলছে, অবশ্যই সোর্স উল্লেখ করতে হবে, SRC সোর্স। সোর্স সমান দিয়ে কি হবে, সোর্স একটা উল্লেখ করলাম সমান দিয়ে ভ্যালু। ভ্যালুটা কি হবে এখানে? ভ্যালুটা হচ্ছে আমরা বলছি কি ছবির যে নাম বা ছবির যে লিঙ্ক। তো এখানে প্রশ্নে বলা হয়েছে ছবিটা হচ্ছে কি ব্যানার ডট জেপিজি নামে একটি ছবি যুক্ত করতে হবে। তাহলে সোর্স হবে কি, সোর্স হবে ব্যানার ডট জেপিজি। তাহলে আমি কি করলাম, প্রথমে ইমেজ ট্যাগ ব্যবহার করলাম, এবার কি ব্যানার ডট জেপিজি, এবার হচ্ছে ব্যানার ডট জেপিজি দিয়ে কি সোর্সটা উল্লেখ করে দিলাম। তাহলে কি আমার ছবিটা কি ব্যানার ডট জেপিজি দেবে, ছবিটা কি পেজে যুক্ত হয়ে যাবে। এরপর কি স্ল্যাশ দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে কি যদি যে কোনো ছবি যুক্ত করতে হয় কি করতে হবে, প্রথমে কোড ট্যাগ ইমেজ ট্যাগ, এরপর কি সোর্স অ্যাট্রিবিউট। সোর্স অ্যাট্রিবিউট দিয়ে ডাবল কোটেশন কি লিখতে হবে, ছবির যে উৎস বা যে নামটা সেটা কি এই ডাবল কোটেশনের মধ্যে উল্লেখ করতে হবে। তাহলে কি এখন আমার পেজে কি ব্যানার ডট জেপিজি নামে ছবিটা কি আমার ওই পেজে যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা একটা ওয়েব পেজে একটা ইমেজ যুক্ত করার প্রক্রিয়াটা দেখলাম। এখন হচ্ছে আমরা ওয়েব এই ইমেজটাকে কি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকার অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। তো আমরা এখন অ্যাট্রিবিউট সহ একটা ইমেজটাকে গঠন প্রক্রিয়া কিরকম হয় আমরা সেটা দেখব। দেখেন যে প্রথমে কি হবে, IMG ইমেজ ট্যাগ, এরপর হচ্ছে গিয়ে সোর্স সমান দিয়ে হবে ডাবল কোটেশনের মধ্যে URL, এরপর হচ্ছে ওয়াইড, এরপর হচ্ছে গিয়ে হাইট, এরপর হচ্ছে গিয়ে টাইটেল, এবার কি হবে ব্র্যাকেটটা ক্লোজ। তার কি আছে ইমেজে কি সোর্স, ওয়াইড, হাইট, টাইটেল, এদের কি বিভিন্ন অ্যাট্রিবিউটগুলোকে আমরা ইমেজটাকে ব্যবহার করতে পারি। এখন দেখি কোন অ্যাট্রিবিউটের কাজ কি। প্রথম হচ্ছে আমরা ট্যাগটা হচ্ছে ইমেজ ট্যাগ, সেটা আগে বলেছি। সোর্সটাকে অবশ্যই উল্লেখ করতে হয়। প্রশ্নে আমরা অন্য অ্যাট্রিবিউটগুলো প্রয়োজন হলে ইউজ করবো, প্রয়োজন হলে ইউজ করবো না, কিন্তু সোর্সটাকে অবশ্যই উল্লেখ করতে হয়, কারণ সোর্স যা কি করা হয় ছবির উৎসটাকে নির্ধারণ করা হয়, এবং এই কোডের মধ্যে কি লিখতে হবে, ছবির কি উৎসটা এখানে উল্লেখ করে দিতে হবে। এবং ওয়াইড, ওয়াইড হচ্ছে কি ছবিটা কতটুকু প্রসেস হবে তা কি এই ওয়াইড দ্বারা ডাবল কোটেশনের মধ্যে উল্লেখ করে দিতে হয়। হাইট দ্বারা হচ্ছে কি ছবিটা উচ্চতা কতটুকু হবে তাকে হাইট দ্বারা নির্ধারণ করা হয়। আর টাইটেল হচ্ছে কি ছবির যে নামটা, অর্থাৎ এই ছবিটা কিসের ছবি সেই নামটা কি টাইটেল অ্যাট্রিবিউটের মাধ্যমে কি উল্লেখ করা হয়। অর্থাৎ কি এর মধ্যে কি যখন যে অ্যাট্রিবিউটটা প্রয়োজন হয় তখন কি আমরা প্রয়োজন অনুযায়ী সেই অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করতে পারবো। এখন আমি উদাহরণস্বরূপ যদি বলা হয় যে একটা ICT.png নামে একটি ছবি প্রদর্শন করতে হবে, যার প্রস্থতা বলছে 600 পিক্সেল, উচ্চতা বলছে 200 পিক্সেল, তাহলে তার জন্য HTML কোড কি হবে। তাহলে আমরা এখন দেখি, প্রশ্ন বলা হয়েছে কি ছবি যুক্ত করতে হবে, নাম বলে দিচ্ছে ছবির কি প্রস্থতা বলে দিচ্ছে এবং কি উচ্চতা বলে দিচ্ছে।
তাহলে এখন আমরা ছবি যুক্ত করে কোন ট্যাগ? প্রথম হচ্ছে কি img ইমেজ ট্যাগ, এরপর কি করতে হবে সোর্স। সোর্স সমান দেখে সোর্স কি হবে? সোর্স প্রশ্ন বলে দিচ্ছে কি ICT.png, তাহলে সোর্সটা কি হবে ICT.png, ডাবল কোটেশন শেষ। এরপর বলা হচ্ছে ছবি কি প্রশস্ততা 600 পিক্সেল, উচ্চতা 200 পিক্সেল। তো প্রশস্ততা মানে কি ওয়াইড, উচ্চতা হচ্ছে কি হাইট। তাহলে এখানে কি ইউজ করতে হবে? ওয়াইড অ্যাট্রিবিউট, WIDTH ওয়াইড। ওয়াইড সব কত বলছে? 600। আমরা আগেই বলেছিলাম যে যখন আমরা স্টোর কোড লিখবো তখন কি শুধু ভ্যালুটা লিখবো, পিএক্সটা বা পিক্সেলটা লিখতে হবে না, শুধু কি ভ্যালুটা লিখলেই হবে। এরপর হচ্ছে কি হাইট, হাইট দিয়ে হাইট কত 200। তার শর্ত কি বললো? ছবির নাম বললো, দিলাম সোর্স দিয়ে, ওয়ার্ড দিলাম, হাইট দিলাম, আর কোনো শর্ত উল্লেখ করে, তাহলে কেন স্ল্যাশ দিয়ে কি ব্র্যাকেটটা ক্লোজ। তারপর কি করলাম? প্রথম ইমেজ, ইমেজটা কি সোর্স অ্যাট্রিবিউট দিয়ে ছবির নাম উল্লেখ করলাম, ওয়াইড হাইট দিলাম, এবং কি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে এখন কি হবে? 600 পিক্সেল ওয়াইড এবং কি 200 পিক্সেল হাইটের কি ICT.png এর ছবিটা কি আমার ওয়েব পেজে প্রদর্শন করবে। তাহলে এখন একটা ওয়েব পেজে কিভাবে ছবি যুক্ত করতে হয় তা আমরা সবাই মোটামুটি বুঝতে পারলাম। অর্থাৎ কি যদি ওয়েব পেজে কোনো ইমেজ যুক্ত করতে হয় তাহলে কোন ট্যাগ? তাহলে কি img বা ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। এবং একটা অ্যাট্রিবিউট আছে সোর্স অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা কি অবশ্যই উল্লেখ করতে হবে। সোর্স অ্যাট্রিবিউট ছাড়া হচ্ছে কি ওয়েব পেজে কোনো ছবি প্রদর্শন করবে না। সোর্স অ্যাট্রিবিউটের কাজ কি? এই যে ছবিটা কি নামে আছে বা কোন ফোল্ডারে আছে বা ছবি, অর্থাৎ কি ছবির যে লিঙ্কটা, সেই লিঙ্কটাকে এখানে লিখে দিতে হয়। এখন আমি ধরে নিলাম আমার প্রশ্নের মধ্যে কোনো লিঙ্ক উল্লেখ করা নেই, তাহলে আমি কি লিখবো? তাহলে হচ্ছে আমরা এই ইউআরএল লিখে দিব। ইউআরএল লিখে দিলে কি আমার এখানে বোঝা যাবে এখানে একটা কি ছবির উৎসটা বোঝানো হয়েছে। এবং আমরা প্রয়োজন অনুযায়ী কি ওয়াইড হাইট টাইটেল এরকম কি বিভিন্ন প্রকার অ্যাট্রিবিউট কি প্রয়োজন অনুযায়ী আমাদের কি ইমেজ ট্যাগে ব্যবহার করতে পারি। ওয়াইড ট্যাগের কাজ কি? ছবিটা কতটুকু প্রশস্ত বা চওড়া হবে, হাইট হচ্ছে ছবিটা কতটুকু উচ্চতা হবে, আর টাইটেল হচ্ছে কি ছবিটার নাম কি হবে সেটা টাইটেল দ্বারা উল্লেখ করা হয়। এবার আমরা এক্সাম্পল স্বরূপ কি একটা ICT.png নামে 600 পিক্সেল বাই 200 পিক্সেল একটা ছবি যুক্ত করলাম। সোর্স দিলাম ICT.png, ওয়াইড দিলাম 600, হাইট দিলাম 200। তাহলে কি এই কি 600 পিক্সেল বাই 200 পিক্সেল কি 600 পিক্সেল ওয়াইড এবং কি 200 পিক্সেল হাইটে কি ICT.png নামে একটি ছবি আমার ওয়েব পেজে যুক্ত হয়ে গেল। তাহলে আমরা আশা করি এখন একটি ওয়েব পেজে কিভাবে ইমেজ ট্যাগ ব্যবহার করে ইমেজ বা ছবি যুক্ত করতে হয় সেটা আমরা এখন নিজেরা করতে পারবো। তো আজকের মতো এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।